শীতের মৌসুম শুরু হতেই লোকালয়ে বাঘের দেখা পাওয়া যায়, কিন্তু শীতের মৌসুম নয়, প্রখর গরমের মধ্যেও বাঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছে সুন্দরবনের তীরবর্তী এলাকার গ্রামগুলিতে। মইপিটকে যেন নিজের বিচরণ ভূমি করে তুলেছে সুন্দরবনের রাজা। ফের দেউলবাড়িতে ভুবনেশ্বরী হালদারঘেরি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গেল। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। বলুন তো, এখন তো জাল পেতেও বাঘ প্রচুর আসছে আমাদের। ধরুন ভুবনেশ্বরী অঞ্চলের গুড়গুড়িয়াতে, মধ্য গুড়গুড়িয়াতে, পাতাবাসা বলুন, আর হালদারগেরি, দেউলবাড়ি, এসব জায়গায় বাঘ পড়েছে। অথচ আগে পার হতো না, এখন প্রচুর পার হচ্ছে। এখন কী বলে, কার্তিক অঘ্রাণ মাসে পার হতো, আশ্বিন কার্তিক মাসে, কিন্তু এখন পার হচ্ছে, সব সময় পার হচ্ছে। প্রচুর বাঘ বেড়েছে বলে এই জন্য পার হচ্ছে না কি করে তাও বলতে পারছি না। পুরো আতঙ্কে আছি আমরা। এই জন্য আমরা তো সরকারের কাছে সবসময় বলছি যে আপনারা কি করবে করুন, না হলে আমাদের বাঁচার তাগিদে কী করলে হবে। বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পাওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মইপিট উপকূল থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা। পায়ের ছাপ অনুসরণ করে বাঘের পথ জানার চেষ্টা করেন তারা। আজমলমারি 12 নম্বর জঙ্গল থেকে বাঘ মাকড়ি নদী সাঁতরে গ্রামে এসেছিল বলে অনুমান গ্রামবাসীদের। আমরা ছোটোবেলার থেকে দেখছি যে মাঝে মাঝে শীতকালে বাঘ আসতো, কিন্তু এবছর হচ্ছে শীতকালে প্রায় 28-29 বার বাঘ এসছে। এখন গরম পড়ে গেছে, তাতেও দেখি বাঘ আসছে আমাদের এলাকায়। হালদারগেরিতে এসছে, দেলবাড়িতে এসছে। হ্যাঁ, তা এ ব্যাপারে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে, আমাদের সজাগ থাকতে হবে বা আমরা সজাগ আছি। এখন যে নির্দিষ্ট যে শীতকালে আসবে, গ্রীষ্মকালে আসবে না তা তো নয়। গ্রীষ্মকালে আসতো না, কিন্তু এবছর আসছে, তার মানে আমাদের সারা বছরই সজাগ থাকতে হবে। এই ব্যাপারে আমরা কি করব নিজেরাই বুঝে উঠতে পারছি না। একমাত্র সজাগ থাকা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না। আপনার নাম? নরম মাটিতে বেশ কয়েকটা পায়ের ছাপ দেখা গিয়েছে। সেই পায়ের ছাপ অবিকল বাঘের পায়ের ছাপের মতো, আর এই ছাপকে কেন্দ্র করে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, গ্রামবাসীরা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে। ইতিমধ্যেই এ বিষয়ে বন আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। বনকর্মীরা এলাকায় গিয়ে বাঘের পায়ের ছাপ খতিয়ে দেখছেন বলে এলাকাবাসীর সূত্রে খবর। বোঝার চেষ্টা করছে বাঘটি পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে। কয়েকদিন আগে কুলতলিতে বাঘের পায়ের ছাপ এলাকায় বাঘ ঢুকে পড়াকে কেন্দ্র করে তবে এলাকায় এই বাঘের ছাপকে দেখা যায়, আর যার কারণে বেশ কিছুটা আতঙ্কিত। সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কমে থাকার কারণে অনায়াসে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। তবে এই গরমের সময় সেভাবে বাঘের দেখা পাওয়া যায় না। এই কারণে এই গরমের মধ্যে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে লোকালয়ে, সেই নিয়ে কিন্তু চিন্তিত গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।